গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। প্রথমেই বড়দের আমার প্রণাম, ছোটদের আমার অনেক ভালোবাসা। আজকে একটা নতুন দিনের শুরু, তাই যথারীতি আমি সুস্মিতা চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে আর সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে। আজ দিনটা হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 7:30। তাই সকাল 7:30 থেকে আজকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো এই যে সকালে প্রথমেই চা বানিয়ে নিলাম, আর চা খাওয়া হয়ে গেলে কৌশিককে পাঠাতে হবে বাজারে বাজার করতে, আর ঋষিকেও তুলে দিয়েছি কারণ ওর অনেক প্রজেক্ট আছে, সেগুলোকেও কমপ্লিট করতে হবে, তাই ও উঠে গেছে। আর আমি এদিকে বিছানাগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, কারণ আর এরপরে আর টাইম পাবো না। রান্না করা, বাসন মাজা, ঘর পোছা সব মানে সংসারের যাবতীয় কাজ, সেগুলোর ফাঁকে আর টাইম পাবো না এগুলো করার। তাই সকালে বাসি বিছানাটা তো ঝাড়তেই হয় বলো, তাই ভালো করে একটু ঝেড়ে নিলাম। আমার বিছানা হতে হবে একদম এরকম টান টান, আমার এরকম টান টান বিছানায় খুব পছন্দ হয়। বিছানার চাদর যদি একটু কুঁচকে যায় তো আমার মাথা গরম হয়ে যায়, আমার সেই বিছানায় বসতে ইচ্ছা করে না। আর ঋষি যখনই বিছানায় ওঠে বিছানা চাদর একটু হলেও কুঁচকে যাবে আর আমার খুব মাথাটা গরম হয়। তারপরে একটা সময় বাচ্চা মানুষ থাক, এখনই তো করবে, বড় হলে তো আর এগুলো করবে না, তাই ছেড়ে দিই। তারপরে আবার টান টান করে নিই। আর ও এখন বুঝে গেছে যে মামা একদম বিছানার পরিপাটি টান টান চাই। ও যখন কুচকে গেলে পরে না, ও সঙ্গে সঙ্গে সেটাকে আবার ঠিক করে দেয়। যাই হোক, ছোটোবেলা থেকে যদি এই জিনিসটা ওর মধ্যে গ্রো করে তো এটা ভালো ভবিষ্যতে গিয়ে, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন ও থাকতে পারবে তাহলে। আর এই যে এদিকে এবার আজকে এই ঘরটা পরিষ্কার করব, ভাবলাম যে রান্নাবান্না করার আগে ঘরটা ঝাড় দেবো, তার আগে এগুলো আমি করে নিই, তাহলে ওই যে ধুলোফালিগুলোকে আমি ঝাড় দিয়ে দিতে পারবো। তো এই যে এখন এই ঘরটাকে আজকে আর ওই ঘর ধরছি না, কারণ রান্না করতে হবে। শুক্লা তো আজকেও আসবে না, বলে গিয়েছিল 2 দিন ছুটি নেবে, তার জন্য আজকে আসবে না। তাও রান্নাবান্না সবই করতে হবে। আর এই যে কালকের জামা কাপড়গুলো একটু ছাদে দিয়ে দিচ্ছি, রোদটা উঠেছে তাই একটু ভেজা ভেজা আছে। কালকেও একটু বৃষ্টি হয়েছিল, একটু না কালকে অনেক বৃষ্টি হয়েছিল, তার জন্য একটুখানি দিয়ে দিলাম, এখানে রোদে একটু গরম হয়ে যাবে। আর এই যে বাজার থেকে নিয়ে এসেছি কাতলা মাছ, চিংড়ি মাছটা আমি আনতেই বলেছিলাম, আর কাতলা মাছটা নিয়ে এসছে। ফ্রিজে কিন্তু ইলিশ মাছ রয়েছে। আর এই যে হিমসাগর আম এনেছে, গাছ পাকা আম আমার তো দারুণ লাগে। এই হিমসাগর আম, আমার ল্যাংড়া আম একদম পছন্দ নয়। এই হিমসাগর আম শেষ হবে, আমার আম খাওয়াও বন্ধ হবে, আমি আর আম খাবোই না, আমার ভালোই লাগে না। এদিকে মাছগুলোকেও ধুয়ে রাখলাম, ধুয়ে এবার জায়গার জিনিস জায়গায় রেখে দেবো, তারপর শুরু হবে আমার রান্না করা। আর আজকে চাউমিন বানিয়েছিলাম টিফিনের জন্য, তো টিফিনে চাউমিন খাওয়া হয়েছে, কিন্তু ভিডিও আর করতে পারিনি কারণ আমার মোবাইলটা তখন চার্জ একদম ছিল না। তাই কাটাকাটি কিচ্ছু আমি রান্নাটা দেখাতে পেরেছি, কিন্তু বাকি কিছু আগের জিনিসপত্র আমি দেখাতে পারিনি। তো চলো, এই যে এখন দেখো জিনিসপত্রগুলোকে মানে মাছগুলোকে এবার ভালো করে জায়গা করে ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি। আর এই মাছটা ভাজাই খাওয়া হবে, এটা ঝোলে দেবো না কাতলা মাছ, কারণ ঋষিও পছন্দ করে না কাতলা মাছ, আর কৌশিকও না ঝোলে দিলে পছন্দ করে না, ওই ভাজাই খাওয়া হবে। আর এদিকে চিংড়ি মাছগুলো আজকে অর্ধেক করব আর অর্ধেক রেখে দেবো, দেখি কবে সর্ষে বাটা দিয়ে যদি করতে পারি। আর এইদিকে পুঁই শাক আনতে বলেছিলাম, পুঁই শাক ইলিশ মাছের মাথা দিয়ে করব। ওই যে 2টো ইলিশ মাছের মাথা দেখো ছোট ছোট, ওগুলোকে দিয়ে দিলাম। সংসারের একঘেয়েমির কাজের মাঝে মন পরিবর্তনের জন্য একটু পছন্দের খাবার বানানোই যায়, মানে নিজেদের পছন্দের খাবার। পরিবারের পছন্দের খাবার তো আমরা বানিয়েই থাকি, কিন্তু নিজের পছন্দের খাবার কি আমরা বানাই সেমন বানাই না। কিন্তু আজকে আমার খুব ইচ্ছা করছিল এই চিংড়ি মাছ দিয়ে পটল আলুর তরকারি খেতে, তাই আজকে ওকে বললাম একটু চিংড়ি মাছ নিয়ে আসো, আর পটল তো ঘরে আছেই আর আলুও তো থাকে, আমি বানিয়ে নেব। তো কথা মতো শুনে ও সেগুলোই নিয়ে এসছে, আর ওরও খেতে ইচ্ছা করছিল, কারণ অনেক দিনই খায়নি তো, এটা মানে করা হয়নি, তাই ওরও খেতে ইচ্ছা করছিল। তাই দেখো রান্নাবান্না মোটামুটি সব আমার হয়ে গেছে। সব কি রান্নাবান্না তো তেমন কিছু করলামই না, পুঁই শাক করলাম মাছের মাথা দিয়ে, আর পটল আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি। এবার ভাতটাকেও বসিয়ে দিলাম, আর ফাঁকে আমি এদিকে বাসনগুলো মেজে নিলাম, মানে কড়াই যেগুলো আছে ফাঁকে মেজে নিয়েছি। বাসন অল্পই দেখছো, কারণ আমি ফাঁকে
সব মেজে নিয়েছিলাম, তাই এই কটাই বাকি ছিল, এই কটা মেজে নিলাম। এখন মাজা মাজা হয়ে গেলে এবার যা যা করা সেগুলো করতে হবে। এরপরে মানে সবজি ধোয়ার আছে। সবজিতে একটু পটল আনতে বলেছিলাম আর দুটো বেগুন নিয়ে চলে এসেছি। বেগুন আনতে আমি বলিনি, যাক এনেছে ভালোই হয়েছে। ইলিশ মাছ তো রয়েছে, ইলিশ মাছ দিয়ে একদিন খাওয়া যাবে। বেগুন দিয়ে একদিন করব ইলিশ মাছ, আর একদিন ভাবছি একটু ভাপে করব। একটা জিনিস তোমরা কি খেয়াল করেছো, আমার জানলায় দেখো আমার যে মানি প্লান্টের যে গাছের যে বোতলটা রয়েছে, বোতলটা কিন্তু এতদিন খালি ছিল, কোনো কিছু কালার করা ছিল না। তো ঘরে তো অনেক রং বেঁচে গেছে, সেই রং দিয়েই এখন আমি সব বোতল যতগুলো আছে যেগুলোর মধ্যে আমার মানি প্লান্ট বা অন্যান্য গাছ রাখা আছে সেগুলোকে কালার করছি। তো ওই কালারটা করেছি, তারপরে পিঙ্ক কালার দিয়ে আবার একটু ফুল বানিয়ে দিয়েছি। তো ভাবছি কি পিঙ্ক কালারের ফুলের মধ্যে একটা ছোট্ট করে ব্ল্যাক তো কালারও আছে, তো ওটা দিয়ে ভাবছি একটু হাইলাইট মতো একটু করে দেবো, দেখি কেমন লাগে। আর কেমন লেগেছে বলবে, আমার ওই ডিজাইনটা যে করেছি বা বোতলটা কেমন লাগছে দেখতে। তো এইদিকেও দেখো কাছাকাছির জন্য বসিয়েও দিলাম, মানে মেশিন চালিয়ে দিলাম। তো ওয়াশিং মেশিন ওর কাজ করে নিই, এর ফাঁকে আমি ঘরটা পুছে নিই, কারণ ঘর তো প্রচণ্ড নোংরা। ওই যে ধুলো বালি বাইরে থেকে আসে, আর কতগুলো যে কনস্ট্রাকশন তোমরা সামনে তো দেখছো, রোজ রোজ আমি একই কথা বলি যে কত কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। চারটে কনস্ট্রাকশনের মোটামুটি কাজ চলছে। তো নোংরা তো হবেই, ভীষণ নোংরা। ছাদে তো খালি পায়ে যাওয়াই যায় না, গেলেই বাথরুমে গেলে বোঝা যায় কী পরিমাণে পায়ে ধুলো নোংরা আছে, কারণ পুরো পায়ে বাথরুমের পুরো ছাপ পড়ে যায়, মানে পায়ের ছাপ পড়ে যায় বাথরুমে। তো ঘর পোছা হয়ে গেল। এই যে রান্নাবান্না তো সবই তোমাদের সামনে দেখো। পুঁই শাক করেছি সব সবজি দিয়ে, মাছের মাথা দিয়ে, আর একটু আলাদা করেও তুলে রেখেছি। এটা কালকে একটুখানি তো একবেলা হয়ে যাবে আমার আর কৌশিকে। আর এখানে এই যে পটলের তরকারি দারুণ হয়েছিল খেতে, দারুণ রান্না করেছিলাম। আর কালকের একটু বাসি শুক্তো আছে, আর এখানে আছে বাসি ভাত, যেটা আমার সব সময় আমার থাকবেই, কারণ একটু না বেশি ভাত নিই আমি, কারণ একদম টাইটায় ভাত নেওয়াটা না আমার ঠিক পছন্দ নয়। খেতে বসে কখনকার কীরকম খিদে পায় সেটা তো কেউ বলতে পারে না, তাই আমি এক মুঠ দু মুঠ হলেও একটু বেশি ভাত নিই। দেখো এদিকে এতগুলো কাজ করতে করতে, ঘর পোছা সব কিছু করতে করতে আমার এখানে ওয়াশিং মেশিন আমার কাঁচা কেচে দিয়েছে। এবার কাঁচাগুলোকে মেলে নিই, কারণ কখন আবার বৃষ্টি আসে বলা যায় না। কারণ বাইরে এখন ওয়েদারটা দেখেই তোমরা বুঝতে পারছো, মেঘলা কিন্তু করে এসেছে, আকাশে মেঘ আছে, কখন যে নামবে এখন মনে হচ্ছে না কাচলেই ভালো হতো। তো কি করা যাবে, দিয়ে ফেলেছি। আর এগুলো তো লাগবে, আর পড়ে আছে কতদিন ধরে, না ভালোও লাগছে না দেখতে। আর দেখবে ঘামের জিনিস বলো যাই বলো এরম রেখে দিলে না কেমন কালো কালো ডট ডট পড়ে যায়। আর এই দেখো বলতে বলতে বৃষ্টি শুরু, কোনো মানে আছে? দেখো কীরকম বৃষ্টি শুরু হয়ে গেছে। সব কিছু তো তুলে নিয়ে ঘরের মধ্যে আপাতত রেখে দিয়েছি। আর এই ভাবলাম এ ফাঁকে দইটাকে বসিয়ে নিই, কারণ দই তো লাগে, ঋষিরও খুব পছন্দ আর আমারও খুব পছন্দ, টক দই বিশেষ করে। তো ঘরে তো টক দইটাই পাতি, তাই দইটাও পেতে নিই। আমার কী করে টক দই পাততে হয় আমার চ্যানেলে আছে, তোমাদের আমি লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেবো। তোমরা চাইলে যদি তোমাদের ইচ্ছে হয় তাহলে আমার ওই টক দই কী করে বানাতে হয় সেটার রেসিপিটা তোমরা দেখে নিও। তো এই যে এখানেও দেখিয়েই দিলাম আমি কী করে টক দই বানাতে হয়। তো এই যে এখন এটাকে একদম ভালো করে এক সাইড করে বসিয়ে রেখে দেবো, পরে আমি মাইক্রোওয়েভে ঢুকিয়ে দেবো, কারণ মাইক্রোওয়েভটা তো গরম থাকে, বদ্ধ থাকে, ভালো হয়। আর এই যে আমার ঠাকুর পুজো দেওয়াও হয়ে গেছে। আজ খুব ইচ্ছা করছিল তোমাদের সাথে আমার বৃহস্পতিবারের পুজো শেয়ার করার, কিভাবে আমি পুজো করে থাকি সেটা শেয়ার করার খুব ইচ্ছা ছিল, কিন্তু কি করব, ফোনে চার্জ ছিল না, কারণ ভিডিও করা ছিল তো ওই জন্য চার্জ চলে গেছিলো, তাই ফোনটা চার্জে ছিল, অন্য একদিন শেয়ার করব। কাজকর্ম সব কিছু সারা হয়ে গেছে, এখন খেতে বসবো। এখনই 1:45 মতো বাজে, তো পুজো দেওয়াও হয়ে গেছে আমার। তো আজকে ভেবেছিলাম পুজোটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু ফোনে চার্জ ছিল না, ফোনটাকে চার্জে বসাতে হলো। আর চুলে দেখো অবস্থা, এত পরিমাণে তেল মেখেছিলাম কালকে, ভালো লাগছিল না শরীরটা, সন্ধ্যেবেলা মানে মাথাটা ব্যথা করছিল, ওর জন্য তেল দিয়েছিলাম ভালো করে, তো মাথা পুরো চিপকু চিপকু অবস্থা। দেখি কাল পরশু নাগাদ শ্যাম্পু করে নেবো। তো এখন বাইরের অবস্থা দেখো, দেখতে পাচ্ছ ওদিকটা কীরকম অবস্থা, বৃষ্টি কিন্তু পড়ছে, বৃষ্টি ঝিরিঝিরি পড়েই যাচ্ছে। আর ওদিকটার অবস্থা খুব খারাপ, মানে ভেরি ওই দিকটাতে বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা একদম ঠান্ডা।
কৌশিক অফিস গেছে, ঋষিকে খেতে দিয়ে দিয়েছি, আর আমি এখন খেতে বসবো। তো চলো আজকে আর ভিডিওটাকে বাড়াচ্ছি না, দুপুর পর্যন্তই রাখলাম ভিডিওটা, মানে পৌনে দুটো পর্যন্ত ভিডিওটাকে রাখলাম। যদি আমার ব্লগটার মধ্যে কিছু ভালো লেগে থাকে তো ছেড়ে যাওয়াটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে। আজকে মতো এইটুকু, দেখাবে অন্য একটা ব্লগ ছেড়ে। ততক্ষণ যেন ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।